ফালতু না বকে একদম পুরো মেইন পয়েন্টগুলো আজকে আমি বলে যাবো। কারণ ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। সেই তখন থেকে আমাদের সম্পর্ক আমি আর কাউকে এই কথা বলে কাউকে আমার ফিলিংসটা নিয়ে বাজে কোনো কমেন্ট করতে। ঠিক এইরকম একটা মেয়ের জন্যই ছেলেদের জীবন নষ্ট হয়, ঠিক এইরকম একটা মেয়ের জন্যই বিয়ের পর একটা ছেলের সংসার ধ্বংস হয়, আর ঠিক এইরকম মেয়েদের পরকীয়ার কারণেই ছেলেদের খুন হতে হয়। ঠিক এইরকম বলতে সুমির মতন। কিন্তু কিভাবে, কেন, সেটার উত্তর পেতে গেলে ভিডিওটা শেষ অবধি তোমাকে দেখতে হবে। মেয়েদের চোখের জল আর মেয়েদের ইনোসেন্ট ফেস দেখিয়েই আজ মেয়েরা বারবার অপরাধ করেও পার পেয়ে যায়। একটা মেয়ের জীবনে তার সব থেকে দামি জিনিসটা হলো আরে তার সহজ সরল বানিয়ে রাখা ফেস। পেটে খাবার থাক বা না থাক, বাবা নর্দমা পরিষ্কার করুক বা বিড়ি বাঁধুক, মেয়েকে বাজারের দামি ক্রিমটা মেখে করিনা কাপুর তো হতেই হবে, না হলে তো পয়সাওয়ালা ছেলে ফাঁসানো যাবে না। তো আজকে এমনই এক মেয়ের পর্দাফাশ করতে চলে এসেছি, আর যেটা দেখার পর তুমিও বলবে বিজনেস না চাকরি, সেটা তো আগেই জানতে পারবো। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুভ কাজটা শুরু করা যাক। হ্যাঁ, দেরি করবেন না। এখন অনেকে বলবে মেয়েদের জীবনে কি কষ্ট নেই, তাহলে আমি বলবো অবশ্যই আছে, তবে সেটা হাজারে দুটো। ফালতু না বকে একদম পুরো মেইন পয়েন্টগুলো আজকে আমি বলে যাবো। কারণ এইসব বিষয় নিয়ে ভিউজ খাওয়ার কোনো ইচ্ছা নেই। ফালতু কথা না বকে মেন পয়েন্টগুলো বললেই হয়তো আমার পক্ষেও ভিডিওটা বানাতে সুবিধা হবে। কারণ এইসব বিষয় নিয়ে ভিউজ খাওয়ার কোনো ইচ্ছা নেই। তাহলে তোর যদি ভিউজ খাওয়ার ইচ্ছেই না থাকে, 27 মিনিটের ভিডিও আপলোড করে সেটা বলতে হয়। ভিডিওর টাইমিং বেশি, অ্যাডও আসবে বেশি, কামাইটাও হবে সেই লেভেলের। বারা মেয়েদের চোখের জলও ইনকাম দিচ্ছে ইউটিউব, ভাবতে পারছো? শালা পয়সার পিচাস। আমি যখন ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। সেই তখন থেকে আমাদের সম্পর্ক। বাড়া ক্লাস 7 মানে মাত্র 11 বছর বয়সেই পুরকি জেগে গেছিল তোর। ওই বয়সে তো বাড়া আমরা কাটা ঘুড়ির পেছন দৌড়াতাম আর বাড়িতে গিয়ে বাপের কাছে উত্তম মাধ্যম কেলানি খেতাম। আর এরা কিনা মাত্র 11 বছর বয়সে ইন্টার কোর্স শুরু করে দিয়েছিল, এই মানে রিলেশন কোর্স। এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। ওই বয়সে লাভের বিষয় কি বুঝে গেছিলি সুমি? কোন ঘাটতি পূরণ করার জন্য তোকে ওই বয়সে নাং রাখতে হয়েছিল বল, দর্শক জানতে চায়। ভালোবাসা বাড়ার বল, মনে খালি চোদাত্তা। আমি একটা কথা বলি, ম্যাডাম কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিল এবং সম্মানের সঙ্গে ছিল। তো সেই টাইমটা আমি ছিলাম, আমি জানি। কোন লোকে বদনাম করছে, অনেকে দেখছি যে অনেকে অনেক কিছু বলছে। বইয়ের ব্যাগ পিঠে নিয়ে স্কুলে যাওয়ার বদলে পার্কের ঝোপঝাড়ে ঢুকলে তো লোকে ভালো বলবে না, সেটাই স্বাভাবিক। তোর যে 11 বছর বয়সে পুরকি জেগে গেছিল, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে বলছিস। বলছি তোদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তো পুরো সেই লেভেলের। তখন সম্পর্কগুলো কিন্তু এখনের মতন এতটা এরকম ছিল না, অন্যরকম ছিল। মানে 7 বছর আমরা একসঙ্গে ছিলাম, 7 বছর না 6.5 বছর বেশি হতে পারে। তো জেনুইন কি ঘটেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ একদম, কোনো কিছু যেন বাদ না পড়ে দেখবি, কেননা তোকে নিয়ে আমার এটাই ফুল অ্যান্ড ফাইনাল ভিডিও হবে। মানে সুমির টপিক এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। আমার দুজনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারপরে ছোটবেলায় যা হয়। তো তারপরে আমরা 3 বছর আলাদা ছিলাম। তো তারপরে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ডিপ্রেস ছিলে? আমি জানি, তুমি জানো, আমার ফ্যামিলি জানে। হ্যাঁ, ব্রেকআপ করে বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে ডিপ্রেস ছিলে। মানে ব্যাপারটা ঠিক এমন হলো, সিয়া গোয়েল তার হাজবেন্ডকে পাহাড় থেকে ধাক্কা দেওয়ার পর হাজবেন্ডের ডেড বডির কানে এসে জিজ্ঞেস করছে তোমার কি ব্যথা লেগেছে? মানে কানের গোড়ায় দুটো দিলে না একদম সোজা হয়ে যায় এই টাইপের সুন্দরীগুলো। আমি এতদিন চুপচাপ ছিলাম বলে ওরা তো দেখি চুপ হওয়ার নামই নেই। ও চেয়েছিল যে গাছেরও খাবে তলারও কুড়োবে, এই জিনিসটা গাছেরও খাবে তলারও কুড়োবে, বুঝতে পেরেছো? গাছের ওপরেরও খাবে আবার নিচেরও করাবে, এটার মানে কি পিন্টু? তুই কি বোঝাতে চাইছিস? দিনের বেলায় পিন্টু থাকবে আর রাতের বেলা হৃদয়, এই জিনিসটাই সুমি চাইছে? কেসটা তুমি ধরেই ফেলেছো। দেন আমি কলেজ ভর্তি হই। সো কলেজ ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে আমার একটা ফ্রেন্ড হয় কলেজেই। সে আমার থেকে বয়সে বড় ছিল, কিন্তু আমরা এক ক্লাসেই পড়তাম। তো তার নাম বলছি না, তো আমি জাস্ট আমার যেগুলো হচ্ছে সেগুলো আমি শেয়ার করছি। তো তার সঙ্গে কলেজে গিয়ে আমার ফ্রেন্ডশিপ হয়, খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। হ্যাঁ ঠিক এইখানেই এন্ট্রি হয় আমাদের সেকেন্ড হিরোর, মানে আমাদের পিন্টুর। তবে গল্প বানানোর একটা লিমিট থাকে, তুমি যা গল্প বানাতে পারো না। আজকে আমি সব ঘটনাই বলবো, সব ঘটনায় বলবো। একটা ছেলে ধরা মেয়ে যে বহু ছেলের জীবন নষ্ট করেছে, তার কথা আমি আজকে বলবো। তো ও আমাকে বলেছে নাকি আমাদের সেকেন্ড ইয়ার থেকে আমাদের আলাপ। কলেজ ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে আমার একটা ফ্রেন্ড হয় কলেজেই, খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। এটা মিথ্যা কথা। আমাদের ফার্স্ট ইয়ারের থেকেই আমাদের সাথে, আমার আর ওর সাথে সম্পর্ক তৈরি হয়েছিল একদম প্রথম থেকে, ফার্স্ট ইয়ারের থেকেই। সেটা সবাই জানে, সেটা আমাদের টিউশন মাস্টারও জানে, সেটা সবাই জানে ওর সাথে আমার আলাপ কিভাবে হয়েছে, সবাই জানে সেটা। হ্যাঁ রে জানি, আগে ওর কথাগুলো তো শুনতে দে ভালো করে, তারপর আসছি তোর দিকে। তারপরে গিয়ে দেন যখন আমি সিঙ্গেল ছিলাম,
খারাপ লাগবে তোমার হয়তো শুনে, যেরকমটা হয় যে আমিও সিঙ্গেল ছিলাম আর সেও হয়তো সিঙ্গেল ছিল, তারপরে আমরা ডিসাইড করি যে হ্যাঁ আমরা রিলেশনশিপে আসবো। হ্যাঁ এই তো আস্তে আস্তে ঠাকুমার ঝুলি খুলছে। রিলেশনশিপে এমন গেলে যে পিন্টুকে নিয়ে সোজা দিঘার হোটেলে চলে যেতে হলো পিন্টুর কলা টেস্ট করতে। খুব জ্বালায় আমারে, তোমরা ওরে মোটেও মানে ছেলেদের কি মানে টেস্ট হিসেবে পায়? হ্যাঁ ভাই পিন্টু, ছেলেদের জীবনে কোনো দাম নেই রে। অফিসে বসের চাপ, বাড়িতে সংসারের চাপ, বউয়ের হাতে পরলোক গমনের ভয়, আমাদের জীবনটা টেস্ট দিতে গিয়েই কেটে যায়। আগে যেমন আমি ছিলাম চাকর হিসাবে, এখন নতুন কেউ এসছে না, সে এখন বলছে যে আমি নাকি খোটা খাওয়ার যোগ্য। ভাই তুমি চাকরের মতন থাকবি। তো ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম। কিন্তু পিন্টু কি তাহলে মিথ্যে কথা বললো? পিন্টু নাকি তোর 5 নম্বর প্রেম। একজনকে ছাড়ছে আবার আরেকজনের কাছে চলে যাচ্ছে, আবার তাকে ছেড়ে আবার অন্য একজনের কাছে চলে যাচ্ছে। এটা কি সত্যিকারের ভালোবাসা? ভালোবাসা বাড়ার বল মনে খালি চোদার তাল। মানে ভালো ভালো জিনিসগুলো রেখে দিয়ে খারাপ জিনিসটাকে এত নিখুঁত ভাবে সুমি ধুয়ে মুছে সাফ করে দিল। এত ভালো পরিষ্কার তো মনে হয় আমাদের বাড়ির ফিনাইলও করতে পারে না। তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর অন্য একটা ছেলের সাথে আবার রিলেশনে গেছে, এর সাথে 2 বছর রিলেশনশিপে থাকার পর তাকে ছেড়ে আবার আমার সাথে আসলো রিলেশনশিপে, তারপর আমার সাথে 3-4 বছর রিলেশনশিপে থাকার পর আমাকে ছেড়ে আবার তোমার কাছে চলে গেছে। তা যদি তোমাদের সত্যি সত্যি ভালোবাসা হতো তাহলে তোমাকে ছেড়ে দিয়ে এত লোকের সাথে রিলেশনে গেল কি করে? এটা কি সত্যিকারের ভালোবাসা? যে রোস্টটা করছে রোস্ট করুক আমাকে নিয়ে, আমার কোনো অসুবিধা নেই, এখনো বলছি এখনো রোস্ট করুক, কিন্তু কোনো রোস্টারকে আমি কোনো খারাপ কথা বলছি না, কারণ তারা জানবে কি করে? আমি তো কিছু বলিনি, ওটা দেখবে কি করে? আমি বলিনি, আমি তো কিছু বলিনি, তারা কি করে বলবে? আমি কিছু বললাম, এখন তারা জানবে যে ব্যাপারটা কি। এটাই তো মেন পয়েন্ট এই ভিডিওর। সুমির কালো দিকটা সম্পর্কে তো সবাই দেখুক। 10 জায়গায় মুখ মেরে তুই নিজেকে মেয়ে বলছিস। মেয়েরা শাখা সিঁদুর পরলেই বৌদি হয়ে যায়, সেটা তো লোক দেখানো বৌদি হয়। ফুলসজ্জার রাতে 4 দেওয়ালের ভেতরে একমাত্র তার পুরুষ পার্টনারটাই জানতে পারে তার বউ আসলে মেয়ে না বৌদি। তো ওই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম। ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপের সম্পর্ক যখন আমি যাচ্ছি, তখন যার সঙ্গে সম্পর্কে যাচ্ছি তার স্টোরিটা একটু অন্যরকম। তাদের পাড়াই একজনের সঙ্গে, মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে, মানে বৌদি বলতে পারো, একটা বৌদির সঙ্গে সম্পর্ক ছিল। ये तो लेटेस्ट न्यूज है। এক্স কে ফিরে পাওয়ার খুশিতে বানা সুমি তার বর্তমানে থাকা বয়ফ্রেন্ডকে চিট করলো। এটা কিন্তু তুই একদমই ঠিক করলি না ভাই। এই অভ্যাসটা থেকে গেলে তো বড় হয়ে তুই সিয়া গোয়েলের পার্ট 2 হয়ে যাবি, আমি শিওর। ये सब क्या देखना पड़ रहा है? তখন হঠাৎ করে একদিন আমি ওর ফোনটা দেখি, ফোনটা দেখে যেটা দেখি জাস্ট আমার মাইন্ড এরকম ব্লাস্ট হয়ে যায়। তো একদিন এরকম চেক করে দেখি কিছু সুন্দর সুন্দর পিকচার্স, কিছু স্ক্রিন রেকর্ডিং, ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং অ্যান্ড কিছু মেসেজেস সেরকম ভাবে ভিডিও কলে চ্যাট, ভিডিও কলে কথা, অ্যান্ড অনেক রাত জেগে ভিডিও কলে কিছু স্ক্রিন রেকর্ডিং, তার কিছু পিকচার্স আমি দেখেছিলাম যেগুলো খুবই মানে বুঝে নাও তোমরা। ফোনে একটা সত্যি কথা বললে উপরে ভগবান আছে। আমার 1 নম্বর এক্স আমার সাথে দেখা করতে আসলো, অমনি তুমি আমার গ্যালারিতে নোংরা ছবি দেখতে পেলে, তাই তো? আর কত বোকা বানাবা মানুষকে, আর কত মিথ্যে কথা বলবা বলো? যদি দম থাকে তাহলে প্রুফ করে দেখাও। হ্যাঁ দর্শক প্রমাণ চায়, মুখের কথার কোনো বিশ্বাস নেই, আমরা সবাই জানি সেটা। সুমির কাছে সত্যিই কি পিন্টুর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? বাল আছে। এক্স কে পাওয়ার খুশিতে পাগল হয়ে যাওয়া মেয়েরা তাদের বর্তমানকে ছেড়ে যাওয়ার এরকমই সব অদ্ভুত কারণ দেখায়। আরে ভাই, কোর্টে ডিভোর্স ফাইল করতে গেলেও নির্দোষ হাজবেন্ডের ওপরেও চার্জ লাগাতে হয় ভাই, না হলে ডিভোর্সের মামলাই চালানো যায় না। ঠিক বলেছেন। সুমি এত কম বয়সেই এত বড় বড় জিনিস শিখে ফেলেছে, এর ভবিষ্যতে যে আরো কত বড় বড় কার্যকলাপ লেখা আছে কে জানে বাড়া। মাত্র 11 বছর বয়স থেকেই ছেলে চড়ানো স্বভাব হয়ে গেছে মামুনি। বলছি তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন রে? এইবার তোমরাই বলো, কোনো ছেলে যদি লুকিয়ে লুকিয়ে চ্যাটস করে সেটার স্ক্রিন রেকর্ডিং গ্যালারিতে কেন সেভ করে রাখবে? बात तो सही है। সেটা কেন তার গ্যালারিতে সেভ করে রেখে দেবে? গল্প বানানোর একটা লিমিট থাকে। তুমি আরে পাগলা, ওরকমটাই হয় সবার সাথে। মেয়ে মানুষ যখন যার গলায় ঝোলে সে বাদে পৃথিবীর সবাই খারাপ তখন, মানে বানা সব ছেলেরাই খারাপ। सही पकड़े हैं। এবার কোনোদিন হৃদয়কে ছেড়ে দিয়ে অন্য ছেলের কাঁধে মাথা রেখে সুমি বলবে, আমাকে তুমি ছাড়া আর কেউ বুঝলো না গো, আগের গুলো সব ছিল পাক্কা বৌদিখোর, তুমিই বানা আসল পুরুষ। দেখো, আমি মেনে নিচ্ছি যে আমি একদমই খারাপ। আমি তাকে একসময় ভালোবাসতাম, ফিল করতাম, ওই জন্য সে আমাকে অনেক ভালোবাসতো। এই কারণে यही
बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। কি এমন হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ তো আছে, কোনো কারণ ছাড়া তো কোনো কিছু ঘটে না, এটা আমরা সবাই জানি যে অবভিয়াসলি কোনো কারণ তো আছেই যার জন্য এটা সব ভেঙেছে। একটা কথা কি বলতো, নিজের কুকীর্তির কথা তো ফাঁস হয়ে গেছে না, সেই জন্য তুমি এত এত আমাদের সবার এত ক্যারেক্টার নিয়ে তুমি এত কথা বলছো। এ তো দেখছি ভূতের মুখে রাম নাম রে, নিজের স্বভাব চরিত্র যে এত পরিষ্কার আর লোকের নামে নোংরা কথা বলতে চলে এলো। একটা বৌদির সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু যখন একটা মেয়ে একটা তোর লাইফে এসছে তখন তুই কেন মানে সেগুলো কন্টিনিউ করে গেছিস। এখন তো আমাকে এটা বলতে হয় যে যেটা ও চাইছিল হয়তো আমি দিতে পারছিলাম না, অন্য কেউ দিচ্ছিল, এটাই কথা। সেদিন সব আমার কাছে সবকিছুই আছে, বাট আমি এসব কোনোদিনও মিডিয়াতে আনতে চাইনি, আর আমি আনতে চাইও না। কিন্তু তুমি কিরকম ধরনের মেয়ে আমি এখন বুঝতে পারছি, বুঝলে তুমি কিরকম ধরনের মেয়ে। কথায় আছে চোরের মায়ের বড় গলা, নিজের দোষ ঢাকতে একটা নিরীহ ছেলের নামে কিভাবে দোষারোপ করে যাচ্ছে ভাই। নিজের তো ছেলে চড়ানো স্বভাব, সেটা পাবলিকের কাছে লুকোচ্ছিস কেন বল সেগুলো। আচ্ছা তুই বাদ দে, পিন্টু তুই বলতো। আর আমার সাথে 3 বছর রিলেশন থেকে তুমি গড়ো হয়ে টাকা কামিয়ে নিজে বাড়ি করে আমাকে ভিডিও অ্যাজ এ ইউজ করে টাকা কামিয়ে আর তুমি বড় বড় কথা বলছো, তাই না? কিছু সুন্দর সুন্দর পিকচার্স, কিছু স্ক্রিন রেকর্ডিং, ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং, আর কিছু পিকচার্স আমি দেখেছিলাম যেগুলো খুবই মানে বুঝে নাও তোমরা, যেটা দেখি জাস্ট আমার মাইন্ড এরকম ব্লাস্ট হয়ে যায়। এখন তোর মাইন্ড ব্লাস্ট হয়নি, যেটা হয়েছে সেটা তোর এক্স হৃদয়ের প্রতি টান। এই প্রথম প্রেম কোথায় যাবে, কারণ প্রথম ভালোবাসার টান কোথায় যাবে, যার কারণে নিজেকে যে কত রকম ভাবে সতী প্রমাণ করানো যায় সেটারই চেষ্টা চালিয়ে যাচ্ছিস। আর মেয়ে আর বৌদির মধ্যে তফাৎটা কোথায়? দুটোই তো ফিমেল জেন্ডার, তাই না? আর আমরা সবাই জানি তুই বাইরে থেকে মেয়ে হলেও ভেতর থেকে বৌদি। 5-6 জনকে টেস্ট করার পর সব মেয়েরাই বৌদি হয়ে যায় ভেতর থেকে। আশা করছি বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি। তারপরে ওর লাইক টক্সিক টাইপের হয়ে গেছে, না থাকতে হবে, এরকম ব্যাপার যে থাকতে হবে। তো আমার ফ্যামিলি মেম্বার যখন ওর ফ্যামিলির সঙ্গে কথা বললো, ওর সঙ্গে কথা বললো, ওর রিয়াকশন, ওর ফ্যামিলির রিয়াকশন পুরো ডিফারেন্ট ছিল, অন্য টাইপেরই ছিল। তুই সবসময় একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তার বাড়িতে ওঠা বসা করছিস, তার মানে ওর পরিবার থেকে সবাই এটাই ভেবেছিল তুই ওর বাড়ির বউ হবি। এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে পিন্টুর বাড়ির লোক যে কি বাঁচান বেঁচে গেছে, আমি তো বানা সেটাই ভাবছি। পিন্টু যদি একবার এই সুমিকে ঘরের বউ বানিয়ে আনতো, আর তারপর যদি সুমির হৃদয়ের প্রতি এই টানটা আসতো। সেই প্রথম প্রেম কোথায় যাবে। পিন্টু তুই যে আজ বেঁচে আছিস, আমাদের সবার মাঝে আছিস, সেটা দেখেই আমি খুব খুশি রে। একটা মানুষকে এতটা ভালোবাসার পরেও সে মানুষ এরকম ভাবে বলতে পারে, এই জিনিসটা আমি দেখে না আমার মাথা মধ্যে আমার পুরো গরম হয়ে যাচ্ছে যে কিরকম মেয়ে ভাই, কাকে আমি ভালোবেসেছি। আমি জিনিসটা ভাবি যাকে এত ভালোবেসি, যাতে এত কেয়ারিং করেছি ভাই, মানে ছোট বাচ্চা যেরকম হয় সেইভাবে আমি ওকে রাখতাম। পিন্টু তুই আর সুমির জন্য কাঁদিস না রে। বাড়ির আশেপাশে কোনো শনি মন্দির থাকলে সেখানে 501 টাকা দিয়ে পেন নাম ঠুকে আয়। বরাত জোরে তুই যা বাঁচা বেঁচেছিস, ওই পুকুর পাড়ে আর যাস না, ওখানে কুমির আছে বাড়া, তোকে গিলে খেয়ে নেবে। মানুষকে দেখে কেউ কোনোদিনও চেনা যাবে না, মানুষটা আদেও কেমন সেটা একমাত্র তার কাছের লোকজনই জানে। মানে তোমরা যতই যা কিছু বলো না কেন, আমি তো চাইনি যে এটা আমি আর কন্টিনিউ করতে চাই, ঠিক? এখন তো ফ্যামিলি থেকে পুরোপুরি মানে বাদ, যে নো তো নো। নো তো নো। একটা ছেলে এক জায়গায় ঘপাঘপ করে এলে দোষ, আর একটা মেয়ে 10 জায়গায় পক করে এলে সেটা খুব গুণের কাজ, তাই না? তুলসী তলায় দিয়ে বাতি, সুমি বলে আমি সতী। আমাদের বিষাক্ত সুমির দি এন্ড তো একটা পার্টে করা সম্ভবই না, তাই এর পরবর্তী পার্ট আসবে 2-1 দিনের মধ্যেই। এই ভিডিওর সেকেন্ড পার্টটা মিস না করতে চাইলে এক্ষুনি করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা একটা লাইক বা ডিসলাইক করে জানাতে পারো, আর কমেন্ট করেও তোমার মতামত জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। মা, আমি সোনাগাছি যাচ্ছি, সোনাগাছি যাচ্ছি আমি।